আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্স আপনাকে স্বাগতম। তো আজকে চতুর্থ পর্বে এই ব্লুটুথ চ্যাটিং অ্যাপের আমরা শিখব যে কীভাবে আমরা ব্লুটুথ ডিভাইসের সাথে কানেকশনটা তৈরি করব। তো আমি মোহাম্মদ আলামিন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, বর্তমানে পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আজকে আমরা এই ফুল ভিডিওতে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে সার্ভিস এবং থ্রেড নিয়ে কীভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো। যদিও এই বিষয়গুলো নিয়ে আমার স্পেসিফিক কোনো ভিডিও ছিল না, তারপর আমি চেষ্টা করব এই ভিডিওটা বোঝানোর জন্য। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, আমি চেষ্টা করব সার্ভিস এবং থ্রেড নিয়ে আলাদা একটা ভিডিও লেসন তৈরি করার জন্য, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অ্যাপটা আমাদের আজকে মূলত এরকম হবে যে আমাদের অ্যাভেলেবেল ডিভাইসগুলো যখন দেখাবে, যখন আমরা অ্যাভেলেবেল ডিভাইসের মধ্যে ক্লিক করব, আমরা তো এখানে একটা দেখেছি, এখানে অনেকগুলো দেখাতে পারে আমাদের আশেপাশে যত ডিভাইস দেখাবে। আমরা যখন ক্লিক করব তখন কী করবে, সে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবে এবং এখানে সে আমাদের যে ব্লুটুথ ডিভাইসটা আছে সেটার সাথে কানেক্টিং স্টার্ট করবে এবং সে যদি এই সেম অ্যাপটা ওপেন রাখে তাহলে সে অটোমেটিকভাবে কানেক্ট করবে এবং পরবর্তীতে সে তার সাথে চ্যাটিং করতে পারবে সরাসরি ডাটা পাসিংয়ের মাধ্যমে। তো এই আজকে শুধু কানেকশনটাই দেখাবো, পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে মেসেজ পাঠাতে হয় সেই বিষয়গুলো নিয়ে জানবো। অলরেডি গত পর্বে বা গত ভিডিওগুলোতে আমরা নিয়ার বাই ডিভাইস, পেয়ার ডিভাইস, ব্লুটুথ যে ডিভাইসগুলো আছে ওটা দেখেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, যে আমাদের যে অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোর উপর আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সেই ব্লুটুথের সাথে আমাদের ব্লুটুথকে কানেক্ট করব এবং কানেক্ট করার পর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে কানেকশন যখন হয়ে যাবে তখন আমরা চ্যাটিং স্টার্ট করব, ঠিক আছে? তো যেহেতু আমরা ক্লিক করে আবার হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ফিরে আসবো, আমরা যখনই ক্লিক করবে কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ফিরে আসবে। তো এটা করার আগে আমাদেরকে একটু কোডিং চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবো। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমাদের এখানে ইনিশিয়ালাইজ আছে, তারপর হচ্ছে অন ক্রিয়েট মেনু, তারপর আমাদের অন ক্রিয়েট, এগুলো আমি মিনিমাইজ করে দিচ্ছি। আমরা হচ্ছে কি আমাদের যে স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে আমরা কী করবো, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, এটাকে কল করবো, ঠিক আছে? যখন এটাকে কল করব তাহলে দেখবেন যে সে এখানে এসে, আমি যদি কন্ট্রোল পি দিই, এখানে এসে আরেকটা কোড আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট কোড। তো আমরা এক কাজ করে একটা রিকোয়েস্ট কোড বা তৈরি করে নিই। রিকোয়েস্ট কোড তৈরি করা খুবই সহজ। আমরা প্রাইভেট স্ট্যাটিক ইন্টিজার selected device equal to 101, জাস্ট একটা কি তৈরি করে নিলাম। জাস্ট এখানে কি করবো, আমরা এই কিটা, এই যে আমাদের যে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট আমরা তৈরি করছি, এখানে পাস করে দেবো, ঠিক আছে? আমরা কী করবো, সিলেক্টেড যে ডিভাইসটা আছে এই কোডটা পাস করে দেবো, ওকে? দেন আমাদের হচ্ছে আরেকটা জায়গায় আমরা ইন্টেন্ট করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন পারমিশন আমাদের ইফ কাজ করেছিল তখন আমরা এই ফর লুপটা চালিয়েছিলাম। তো এখানে আমরা সেমভাবে কী করবো, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, এবং এখানে আমরা কী করবো, সিলেক্টেড ডিভাইস যেটা আছে সেটা পাস করে দিব, ওকে? তার মানে আমাদের এখান থেকে সে কী করবে, এই কোডটা সে নিয়ে যাবে 101, ওকে? এখন আমরা ডিভাইস লিস্টে চলে যাই এবং ডিভাইস লিস্টে আসার পর আমরা যেটা করতে পারি যে আমাদের যখন অ্যাভেলেবেল লিস্ট আমরা অ্যাডাপ্টারটা সেট করছি, এরপর আমরা কী করতে পারি, আমাদের এখানে একটা অন ক্লিক লিসেনার বসাতে পারি। জাস্ট হচ্ছে যখন অ্যাভেলেবেল লিস্টের কোনো আইটেমের মধ্যে ক্লিক করবে তখনই আমরা ওই আইটেমটার সাথে আমাদের ব্লুটুথটার কানেকশন করবো। যদিও এটা একটা লং প্রসেস এবং এই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। সেট অন আইটেম ক্লিক লিসেনার নিউ ডট অন আইটেম ক্লিক লিসেনার, ঠিক আছে? এরপর কি করব, আমরা এখান থেকে আমরা ভিউ পাচ্ছি, এই ভিউ থেকে আমরা যে ডাটাটা যেটা এই ডাটাগুলো আগে নিব, সেটা হচ্ছে স্ট্রিং ইনফরমেশনগুলো নিব হচ্ছে আমরা ভিউ থেকে পাবো। আমি একটু টাইপকাস্ট করে নিই। এটা টাইপকাস্ট করা আপনারা জানেন যে যখন কোনো একটা জিনিসকে আমরা ওই আকারে করতে চাই সেটাকে বলা হয় টাইপকাস্ট। তো আমি পুরোটাকে হচ্ছে টাইপকাস্ট করে দিলাম, ভিউ ডট গেট টেক্সট, এখান থেকে আমরা টেক্সট নিব, ডট টু স্ট্রিংয়ে নিব, ওকে? তো এই ইনফরমেশনের মধ্যে আমার অ্যাভেলেবেল লিস্টের মধ্যে কি আছে, আমার হচ্ছে সম্পূর্ণ লিস্টের নাম সহ কিন্তু অ্যাড্রেস এবং হচ্ছে নেমটা আছে। তো এখান থেকে আমি শুধু অ্যাড্রেস নিব, অ্যাড্রেসটা ADDRESS অ্যাড্রেসটা নিব। আমার এই ইনফরমেশনের মধ্যে কি আছে, আমাদের যে ডিভাইস নেম এবং হচ্ছে ডিভাইস অ্যাড্রেস। তো আমরা এখান থেকে শুধুমাত্র হচ্ছে নিব কি
অ্যাড্রেসটা ইনফো ডট আমরা হচ্ছে সাবস্ট্রিং করব। সাবস্ট্রিং করব কি, আমাদের ইনফোর যে লেংথটা আছে এই লেংথ থেকে আমরা কী করবো 17 বিয়োগ করে দেবো, তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাব, ঠিক আছে। এবং আমরা কি করব, ইনটেন্ট কল করব। ইনটেন্টের মাধ্যমে আমরা হচ্ছে এটা পাস করে দেব এবং নিউ ইনটেন্ট, এখন হচ্ছে ইনটেন্ট ডট পুট এক্সট্রা, এখানে আমরা কি করব ডিভাইস ADDRESS অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা পাস করে দিব, সরি আমরা যে অ্যাড্রেসটা পাচ্ছি অ্যাড্রেসটা পাস করে দিব। এবং হচ্ছে এখানে কি করব, এখানে আবার সেট রেজাল্টটাও সেট করে দিব, সেট রেজাল্ট ওকে, এখানে আমরা ইনটেন্টটা পাস করব আমাদের এবং এখানে ফিনিশ করে দেব, ঠিক আছে। তার মানে কি করবে, এখানে ক্লিক করার সাথে সাথে সেই এই অ্যাড্রেসটা নিয়ে আমার আবার মেইন অ্যাক্টিভিটিতে আমি যখনই ফিনিশ করবো, তার মানে সে কোথা থেকে এসেছিল, এই লিভেস্ট অ্যাক্টিভিটিটা মেইন অ্যাক্টিভিটি থেকে। তো এখন আমরা কি করব, এই মেইন অ্যাক্টিভিটিতে এই যে আমাদের অ্যাক্টিভিটিটা আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট কল করেছি, এই রেজাল্টের জন্য আমাদের যে অ্যাক্টিভিটিটার কাজটা করছে সেটা আমরা আবার এখান থেকে ধরবো, ঠিক আছে। তো এটা ধরার জন্য আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর আমরা কাজ করতে পারি স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, এখানে কল করতে পারি অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এটাকে কল করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কি পাচ্ছি যে আমরা রিকোয়েস্ট পোস্ট কোড পাচ্ছি, রেজাল্ট কোড পাচ্ছি এবং একটা ইনটেন্ট পাচ্ছি, ইনটেন্ট ডাটা পাচ্ছি। তো আমরা আগে চেক করব আমাদের রিকোয়েস্ট কোড যেটা আছে, রিকোয়েস্ট কোড ইকুয়াল টু আমাদের সিলেক্টেড ডিভাইস কিনা, ঠিক আছে। এবং আমাদের যে রেজাল্ট কোড যেটা আমরা কিন্তু রেজাল্ট কোডটাও পাস করেছিলাম, রেজাল্ট ওকে কিনা, যদি হয় তাহলে আমরা কি করব, আমাদের যে এই অ্যাড্রেসটা আছে আমরা এই অ্যাড্রেসটা কিন্তু আমরা এখন নিতে পারবো। আমরা অ্যাড্রেসটা কোথার মধ্যে পাবো, এই যে ইনটেন্ট ডাটা যে আছে এই ডাটার মধ্যে কিন্তু আমরা এই অ্যাড্রেসটা পাবো। তো আমাদেরকে এই অ্যাড্রেসটা নিতে হবে ইনটেন্ট থেকে, স্ট্রিং ADDRESS অ্যাড্রেস ইকুয়াল টু আমাদের কিসের মধ্যে আছে, এই ডাটার মধ্যে ডট গেট স্ট্রিং এক্সট্রা। এবং এখানের মধ্যে আমরা কি করবো, আমাদের যে নামটা আমরা কল করেছিলাম, আমরা কি করেছিলাম ডিভাইস লিস্ট অ্যাড্রেস, এই কিটা পাস করে দেবো এখানে। এবং আমরা এখানে একটা টোস্ট মেসেজ করতে পারি যে সেটা দেখার জন্য যে আসলেই কাজ করছে কিনা, ঠিক আছে। এখানে জাস্ট অ্যাড্রেসটা আমরা কল করে দেবো, ওকে। আচ্ছা সরি, এটা হচ্ছে আমি বাইরে করে ফেলেছি, কমার এই সাইডে করতে হবে, আমাদের এই টেক্সটটা এখানে করা দরকার ছিল। ওকে ডান। এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপটা রান করব এবং দেখব যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। তোমরা রান বাটনে ক্লিক করি এবং অপেক্ষা করি, রান হওয়ার পর আমরা দেখব। ওকে, আমাদের ডিভাইস অলরেডি হচ্ছে অন হয়ে গেছে। আমরা হচ্ছে প্রথমে ব্লুটুথটা অন করি, ব্লুটুথটা অন করার পর এখানে আমাদের অ্যালো করতে হবে আর টার্নিং অন ব্লুটুথ, আমরা দেখতে পাচ্ছি অ্যাপ থেকেই এখানে সুন্দর করে চলে আসবে যে আমাদের ব্লুটুথটা কিন্তু অন হচ্ছে এবং হচ্ছে আমাদের কিন্তু 300 সেকেন্ডের জন্য এটা অ্যাক্টিভ হবে। আমরা একটু ওপেন করলাম, অ্যাভেলেবেল ডিভাইস আমার আশেপাশে কোন কোন অ্যাভেলেবেল ডিভাইসগুলো আছে ওগুলো দেখাচ্ছে। আমি আমার ব্লুটুথটা অন করে দিচ্ছি যাতে করে সে অ্যাভেলেবেল ডিভাইসগুলো পায়। আমি একটা আমার ব্লুটুথ অন করলাম যাতে করে সে অন পায়। তো এখন আমরা কি করব, ক্লিক করব এখানে, তাহলে এখন সে কি করবে, আমাদের যে অ্যাভেলেবেল যে ডিভাইসগুলো আছে ওগুলো সে চেক করবে এবং চেক করার পর যখনই আমরা কোনো একটা অ্যাভেলেবেল ডিভাইস পাবো এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমরা সেই অ্যাভেলেবেল যে ডিভাইসগুলো আছে তার সাথে ইয়ে করতে পারবো। তো বর্তমানে আমার আশেপাশে এমন কোনো ডিভাইস নেই যার কারণে আমি এখন দেখাতে পারছি না, বাট এখানে কিন্তু ক্লিক করলেই কাজ করতো। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখাবো। এটা তো কাজ করবে, এটা মাস্ট আপনারা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা যখন কাজ করবে তখন আমরা কীভাবে এই ব্লুটুথের সাথে কানেক্ট করবো এবং যেহেতু আমরা অ্যাড্রেসটা নিয়েছি, অ্যাড্রেস নিয়ে পরবর্তী কাজ কি এটা একটু দেখবো। যদিও ভিডিওটা বড় হবে, আশা করছি 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপরও দেখা যাক কি। ওকে, তো আমরা আমাদের অ্যাপটা ওপেন করি। ওকে, তো আমাদের এই কাজটা তো শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ব্লুটুথে যে কানেকশনগুলো হবে, অ্যাকচুয়ালি কানেকশনটা স্টেটটা কেমন আছে, কানেকশন আছে কি নেই, সে কি রিড করতে পারছে কি না এসএমএসগুলো বা যে বিটগুলো বা ডাটাগুলো আসবে রাইট করতে পারছে কি না, আর সেই ডিভাইসের নামটা অ্যাকচুয়ালি কি, সে যদি কোনো মেসেজ শো করাতে চায়, টোস্ট করাতে চায়, সেই জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা হ্যান্ডেলার দিয়ে হচ্ছে গিয়া
হ্যান্ডেল করব। বাট এর জন্য আমাদেরকে অবশ্যই একটা সার্ভিসের দরকার আছে, যে সার্ভিস ক্লাসটা আমরা তৈরি করবো একটু পরে। বাট এর আগে আমি একটা কাজ করছি, আমাদের হ্যান্ডেলার ক্লাসটা ক্রিয়েট করে নিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে একটু হয়তো বা ভয় পেয়ে যেতে পারেন যে কী করছি না করছি এইসব। ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনারা ভিডিওটা দেখে যান। আর আমি তো কোড হচ্ছে গিয়ে দিয়ে যাব, তো নো প্রবলেম। কোডের লিঙ্ক, গিটহাব লিঙ্ক অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আমি হ্যান্ডেলার কল করছি, নিউ হ্যান্ডেলার, অ্যান্ড এখানে আমরা নিউ হ্যান্ডেলার কলব্যাকে কল করব, তাহলে হচ্ছে কি আমরা এখানে হ্যান্ডেলার মেসেজটা পেয়ে যাবো। এখানে আমরা এটা অফ করে দিচ্ছি। তো এখানে হ্যান্ডেলার ইউজ করার আগে আমরা কিছু কি বা হচ্ছে কি স্ট্যাটিক ভেরিয়েবল কল করে নেব, আমাদের স্টেটগুলো কেমন আছে সেগুলো জানার জন্য। তো পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার আমরা কি করতে পারি, আমি মেসেজের এখন বর্তমান অবস্থায় স্টেট, মেসেজ স্টেটটা কি চেঞ্জ হয়েছে কি না, এই জিনিসগুলা, এরকম আরও কিছু জিনিস চেঞ্জ করা আছে, এটা ফাইনাল কল করে দিই। ওকে, তো এরকম আমরা টোটাল হচ্ছে আর কয়েকটা নিব। আমরা রিডের জন্য একটা নিব, রাইটের জন্য নিব, ডিভাইসের নেমের জন্য নিব, এবং হচ্ছে টোস্টের জন্য নিব। আমরা হচ্ছে সিম্পলি কী করবো, এখানে চেঞ্জ করে দিই রিড রাইট, তারপর হচ্ছে আমাদের ডিভাইস নেম, ডিইভিআইসি ডিভাইস নেম, অ্যান্ড হচ্ছে টোস্ট, আমাদের যদি কোনো টোস্ট করানোর প্রয়োজন পড়ে সেটার জন্য। এবং অবশ্যই যে ভ্যালুগুলো আছে ওইগুলো আমরা চেঞ্জ করে দিব। এটা 2 দিলাম, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। তো চলুন আমরা হচ্ছে এখন হচ্ছে হ্যান্ডেলারের কাজটা করি। তো আমরা সুইচ কেসের মাধ্যমে হচ্ছে কাজগুলো করব। সুইচ আমরা এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি কি মেসেজ, ঠিক আছে, MSG মেসেজ, সরি একটা ব্রেকেট পড়ে গেছে, মেসেজ ডট হচ্ছে আমরা কি দিব, হোয়াট, মেসেজের এখন বর্তমান অবস্থাটা কি সেটা আমরা দেখব। তো আমরা হচ্ছে সুইচ কেসের মাধ্যমে দেখব। আমরা হচ্ছে আচ্ছা, এখানে একটা ব্রেকেট ছিল যেটা হচ্ছে আমি কেটে দিয়েছিলাম। ওকে, আমরা শুধু কেন ব্রেকেট দিব, ওকে বাদ দিই ব্রেকেট। ওকে, আমরা এই মেসেজটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। এখানে যে মেসেজ থাকে MSGS তাই আমি MSG নিচ্ছি, আপনাদের মেসেজ থাকতে পারে বা ABCD XY যেটা থাকতে পারে, তো এগুলো নিয়ে ভাবনার কিছু নেই। তো আমরা কেস প্রথমে চেক করব, মেসেজ স্টেট চেঞ্জ, যদি চেঞ্জ হয় তাহলে একটা কাজ করব, কাজগুলো পরে করব। আমি এখন হচ্ছে গিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। মেসেজ রিড যদি হয় তাহলে একটা কাজ করবে, অবশ্যই এখন করছি না, পরে করব, তো নো প্রবলেম। তারপর কেস যদি আমাদের হয় যে মেসেজ রাইটের কাজ হয় তাহলে এখানে একটা কাজ করব। তো এখন আমি ব্রেক কল করছি ডিরেক্ট, কাজগুলো হচ্ছে পরবর্তীতে করব, ঠিক আছে। এক এক করে আস্তে আস্তে করে আগাবো আমরা। কেস যদি হয় আমাদের মেসেজ ডিভাইস নেম, তো ডিভাইস নেমটা কিন্তু আমরা অলরেডি পাবো। তো আমরা কাজ করতে পারি, ডিভাইস নেমটা আমাদের একটা ভেরিয়েবলে রাখবো, সেই ভেরিয়েবলটাকে এখানে কল করে নিতে পারি আগেই, ঠিক আছে। তো ডিভাইস নেমটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিংয়ের মধ্যে রাখবো, তাহলে আমরা একটা স্ট্রিং নিয়ে নিই। স্ট্রিংটা আমরা কি লিখতে পারি, ডিভাইস থেকে কানেক্টিং ডিভাইস, তাই না, বা কানেক্টেড ডিভাইস, এটাও লিখতে পারি। ডিভাইস, আমরা কানেক্টেড ডিভাইস নাম রাখতে পারি। তো এই কানেক্টেড ডিভাইসের মধ্যে কি করব, আমরা আমাদের ডিভাইসের নামটা রাখবো। তো আমরা হচ্ছে মেসেজ যেটা আছে এটার মধ্যে থেকে নিব গেট ডাটা ডট গেট স্ট্রিং, এবং স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে আমাদের ডিভাইস নামটা পাস করতে হবে। তো আমরা কাজ করি, একটা ডিভাইসের নাম নেই, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং টাইপের নিব, ডিভাইস নেম, ঠিক আছে। একটা ভ্যালু দিয়ে দেই, ডিভাইস নেম জাস্ট দিলাম একটা কি, জাস্ট এখানে একটা কি দিয়ে দিলাম, পাস করে দিই ডিভাইস নেম। ওকে, তো আমরা এখানে একটা টোস্ট করে দিব যে অ্যাকচুয়ালি ডিভাইস নেমটা পাচ্ছে কিনা, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং এখানে আমরা কি করব, সেই ডিভাইস নেমটা পাস, কানেক্টেড ডিভাইস যে আছে এটা ভ্যালুটা আমরা রাখছি সেটা পাস করে দিলাম, এবং এখানে আমরা ব্রেক করে দিই। ব্রেক, আমাদের কাজ যেহেতু শেষ। এখন হচ্ছে আমাদের কেস কি আমাদের মেসেজ টোস্ট। ওকে, তো টোস্ট মেসেজটাও কিন্তু আমরা টোস্ট করে দিতে পারি, টোস্ট করে দেই গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট টোস্ট মেসেজ। এখানে কি করতে পারি, আমাদের যে মেসেজ আছে
আমরা এইবার হচ্ছে রাখলাম না কোনো জায়গায়, ডিরেক্ট দিয়ে দিই গেট ডাটা ডট গেট স্ট্রিং। এখানেও আমরা একটা কি কল করতে পারি, এটার নাম দিলাম পোস্ট দিলাম, ঠিক আছে। ওকে, ডান। আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটা চ্যাট ইউটিলস বা হচ্ছে গিয়ে সার্ভিস তৈরি করব চ্যাটিং করার জন্য, এবং সেটা কীভাবে করতে হয় সেটা এখন আপনারা দেখবেন। তো চলুন আমাদের যে সার্ভিস ক্লাস সেটা তৈরি করি। আমরা অ্যাপ, সরি এটা প্রজেক্ট মোডে আছে, আমরা ইনভাইট মোডে চলে যাই। ওকে, এটা আমি ভুল করে হয়তো করেছিলাম, ভুল করে না, ইচ্ছা করে বা ভুল করে, যেটাই বলতে পারেন। ওকে, তো আমরা এখানে একটা সার্ভিস ক্লাস তৈরি করব, জাস্ট একটা জাভা ফাইল। চ্যাট ইউটিলিটিস বা ইউটিলস আমরা বলতে পারি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা বলতে চান। চ্যাট ইউটিলস বা চ্যাট ইউটিলিটি এটাও বলতে পারেন। ওকে ওকে, তো আমরা এটা ক্রিয়েট করার পর, ক্লাসটা ক্রিয়েট করে আমরা হচ্ছে গিয়া কয়েকটা জিনিস আমাদের লাগবে। অবশ্যই আমাদেরকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার আগে আমরা মেম্বার ভেরিয়েবলগুলো নিয়ে নিই। আমাদের কী কী লাগবে এখানে, আমাদের হচ্ছে কনটেক্সট লাগবে, কনটেক্সট। এরপর হচ্ছে আমাদের যে হ্যান্ডেলার লাগবে, যেটা আমরা কাজ করেছিলাম, হ্যান্ডেলারটা নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, আর হচ্ছে ওকে, তো আমরা হচ্ছে অল্টার ইনসার্টে ক্লিক করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিব। ওকে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিলাম। তো এখন এখানেও আমাদের আরও কিছু হচ্ছে কি লাগবে, যেটা হচ্ছে কি আমরা এখানে চ্যাট ইউটিলসের মধ্যে ইউজ করব আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটগুলো দেখার জন্য। সেগুলোর জন্য আমরা তৈরি করি কিছু স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার স্টেট দিলাম, এটার নাম স্টেট নান, ঠিক আছে। স্টেট যখন নান থাকবে তখন হচ্ছে 0। তো হচ্ছে এরকম আরও 3টা স্টেট নিয়ে নেই। আমাদের হচ্ছে গিয়া স্টেট লিসেনিংয়ের জন্য, স্টেট হচ্ছে কানেক্টিংয়ের জন্য, আর কানেকশনের জন্য, ঠিক আছে। একটা স্টেট হচ্ছে LIST লিসেন, একটা হচ্ছে লিসেন সে শুনতেছে, একটা হচ্ছে কানেক্টিং, আর একটা দেবো কানেক্টেড, ঠিক আছে, যে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এরকম 3টা CONNECTED কানেক্টেড। ওকে, এক একটা নাম দিয়ে দেয় 1 2 3। ওকে, ও আমরা আরেকটা মেম্বার ভেরিয়েবল নিব, যেটা হচ্ছে প্রাইভেট ইন্টিজার স্টেট স্টেট। ওকে, এইটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে নিব না, এর একটাই কারণ, এটা হচ্ছে আমরা স্টেটটা কি করে দিব, এখানে স্টেট নান করে দিব, ঠিক আছে। প্রথমে হচ্ছে স্টেট নান থাকবে। এটা করার কারণ হলো কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা জাস্ট 2টা জিনিস নিব, একটা হচ্ছে কনটেক্সট এবং হ্যান্ডেলার, এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি থেকে নিব। ওকে, তো এখন আমরা গিয়া আমাদের যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম স্টেটের জন্য আমরা হচ্ছে গেটার সেটার মেথড কল করব। গেটার সেটারের জন্য অল্টার ইনসার্টে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে গেটার অ্যান্ড সেটার, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা শুধুমাত্র এই যে স্টেটের জন্য গেটার অ্যান্ড সেটার, শুধুমাত্র স্টেটটা মার্ক করে ওকে ক্লিক করব, ঠিক আছে। এটা আপনারা চাইলে হাতেও লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, আমি হচ্ছে ডিরেক্ট লিখলাম। ওকে, তো এখানে যখন আমরা স্টেটটা সেট করব, সেট করার পর আমাদের হ্যান্ডেলারকে এটা আবার জানাতে হবে যে আমরা একটা স্টেট চেঞ্জ করছি বা একটা স্টেটের কিছু একটা হয়েছে। তো আমরা হ্যান্ডেলারকে জানাবো কি করে, হ্যান্ডেলার ডট অবটেইন মেসেজ, এবং এখানে আমাদের হ্যান্ডেলারটা কই আছে, মেইন অ্যাক্টিভিটির মধ্যে ডট, এবং আমরা কী করবো, মেসেজ স্টেজ যে চেঞ্জ হয়েছে সেটা আমরা কী করবো, স্টেজ চেঞ্জকে একটা কল মারবো। কল মারার পর আমাদের স্টেটটা এখন কি আছে সেই স্টেটটা পাস করব, এবং এখানে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। আর্গুমেন্টটা হবে হচ্ছে -1 ডট সেন্ড টু টার্গেট। ওকে, তো একটা হচ্ছে আমরা এখান থেকে সেট স্টেট থেকে হচ্ছে পাঠালাম। পাঠানোর আগে আমাদেরকে এই যে মেথডটা, এটাকে বলে দিতে হবে সিনক্রোনাইজড। এর কারণ হলো ব্লুটুথ হচ্ছে একটা সিনক্রোনাইজড অপশন, যে ওএসের জন্য সিনক্রোনাইজড একটা জিনিস, সিনক্রোনাইজড একটা ফাংশন। তো অবশ্যই আমরা যখন ব্লুটুথ নিয়ে কাজ করব তখন আমাদের যে স্টেটটা সেট করার সময় আমাদেরকে সিনক্রোনাইজড ওয়েতে করতে হবে। এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব, এবং আমাদের যে স্টেটটা চেঞ্জ হয়েছে এখানে আমরা পরবর্তী যে কাজটা, আমরা যে টার্গেটে মেসেজ স্টেট চেঞ্জের মধ্যে পাঠালাম, এটা নিয়ে এখন আমরা বর্তমানে কাজটা করব। ওকে, তো আমরা কী করবো, আমাদের যে মেসেজটা স্টেটটা চেঞ্জ হয়েছে এখানে হচ্ছে কি আমরা কোড করব। এখানে আমরা একটা সুইচ কেস চালাবো, সুইচ কেস চালিয়ে আমাদের এই যে মেসেজটা আছে
মেসেজের মধ্যে আমরা কী করবো, আর্গুমেন্ট নিয়ে কাজ করবো। আমাদের আর্গুমেন্ট 1-এর মধ্যেই কিন্তু কাহিনীগুলো হয়েছে যা হর। ওকে, তো আর্গুমেন্ট 1-এর মধ্যে কী করবো, আমাদের আর্গুমেন্ট 1-এর মধ্যে আমরা একটা কেস চালাবো যে চ্যাট ইউটিলস ডট আমাদের স্টেটটা কি নান কিনা। যদি নান হয় তাহলে আমরা একটা কাজ করব। আচ্ছা, আমি কাজটা পরে করছি, একবারে কোডগুলো লিখে নেই। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমাদের চ্যাট ইউটিলস স্টেট লিসেনিং কিনা। ওকে, আমাদের অটোমেটিক কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কেস আমাদের চ্যাট ইউটিলস স্টেট কি কানেক্টিং কিনা, যে কানেক্টিং হচ্ছে, সে কানেক্ট হবে এমন কিনা। এবং আরেকটা হচ্ছে কেস সে চ্যাট ইউটিলস স্টেট কানেক্টেড কিনা, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আরেক রকমের হবে। ওকে, তো এখানে আমরা যেটা করব, যদি সে কানেকশন বা কানেক্টিং বা এই যে চেঞ্জগুলো হচ্ছে, এটা আমরা কি করতে পারি, একটা সেট স্টেটের মাধ্যমে স্টেটগুলো একটা সেট করতে পারি কোথাও, যে আমরা আমাদের যে ইয়াটা আছে, যে আমাদের টুলবারটা আছে, সেখানে নিয়ে কাজ করতে পারি। ওকে, এখানে আমরা কয়েকটা জিনিস নিব, ক্যারেক্টার সিকোয়েন্স, একটা হচ্ছে কি আমরা কী নিতে পারি, সাবটাইটেল। ওকে, দিলাম সাবটাইটেল, নাম সাবটাইটেল নিব। ওকে, তো আমরা এখানে কিসকে কল করবো, আমরা যেহেতু টুলবারে দেখাবো, তো আমরা কী করবো, গেট সাপোর্টেড অ্যাকশন বার ডট সেট সাবটাইটেল, ঠিক আছে। আমরা কিন্তু সাবটাইটেল দেখাবো, এবং এখানে হচ্ছে আমাদের যে সাবটাইটেলটা আমরা পাচ্ছি, এই যে এখানে যেটা পাস করি সেটা। আর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের স্টেটগুলোকে কল করে দিব নাম, এবং বাকি যে স্টেটগুলো আছে সেগুলো কল। ওকে, আমরা এটা নান না লিখে লিখতে পারি এখনো, মানে স্টেট নান মানে কি, এখনো নট কানেক্ট। আচ্ছা, ছোট হাতে লিখি, সব কিছুই বড় হাতে লিখছি, নট কানেক্টেড। এটাও তো নট কানেক্টেড, যখন লিসেনিং তখনও কানেকশন হয় নাই। এখানে হচ্ছে কানেক্টিং, সে কানেক্ট হচ্ছে। আচ্ছা, তিনটা দিয়ে ফেলেছি, হচ্ছে কানেক্টেড। এবং এখানে আমরা এটাও বলে দিতে পারি, আচ্ছা আবারও এখানে তিনটা এন দিয়েছি, এবং এখানে আমরা বলে দিতে পারি যে কোন ডিভাইসটার সাথে কানেক্টেড। আমাদের কিন্তু কানেক্টেড ডিভাইসের মধ্যে, এই যে কানেক্টেড ডিভাইস আমরা কল করেছিলাম, এই যে কানেক্টেড ডিভাইস, এর মধ্যে কিন্তু আমাদের কানেক্টেড ডিভাইসটা আছে, তো আমরা কানেক্টেড ডিভাইসকে কল করে দিতে পারি। ওকে, তো এখন আমরা যেই জিনিসটা করতে পারি, আমাদের যে চ্যাট ইউটিলসটা আছে সেটা কিন্তু আমরা কল করে দিতে পারি, ঠিক আছে। চ্যাট ইউটিলস মানে হচ্ছে মেন কথা হচ্ছে চ্যাট ইউটিলসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি। চ্যাট ইউটিলস ইকুয়াল টু নিউ চ্যাট ইউটিলস, এবং এখানে কয়েকটা জিনিস যাবে, একটা হচ্ছে আমাদের কনটেক্সটটাকে দিস, আর আমাদের হ্যান্ডেলার তো আমাদের আছেই, হ্যান্ডেলারটাকে পাস করে দেবো। দ্যাটস ইট। তাহলে আমাদের চ্যাট ইউটিলসের যেই দুইটা জিনিস দরকার ছিল, কনটেক্সট এবং হ্যান্ডেলার, এই যে হ্যান্ডেলারের কাজটা কিন্তু আমরা এই যে উপরে করছি, এই হ্যান্ডেলারটাও কিন্তু আমরা পাস করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা আবার ডিভাইস লিস্ট চ্যাট ইউটিলসে চলে যাই। তো চ্যাট ইউটিলসে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ফাংশন ক্রিয়েট করব। এটা হচ্ছে স্টার্ট আর স্টপের জন্য আমাদের চ্যাট ইউটিলস যে আমাদের সার্ভিসটা আছে সেটা প্রাইভেট সিঙ্ক্রোনাইজড ভয়েড স্টার্ট। ওকে, এই ফাংশনগুলো কাজ এখন করব না, পরে করব। আমরা এখন ক্রিয়েট করে রাখি সিঙ্ক্রোনাইজ ভয়েড স্টপ। ওকে, এখন হচ্ছে আমি হচ্ছে গিয়ে একটা থ্রেড ক্রিয়েট করব। থ্রেডটা হচ্ছে এই জন্য, আমরা হচ্ছে গিয়ে স্টেটগুলো তো চেঞ্জ করলেই হবে না, আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ব্লুটুথ যে ডিভাইসটা আমরা পেয়েছি ওটাকে কানেক্ট করা। তো এই কানেকশনটা করতে হয় হচ্ছে ব্লুটুথ সকেটের মাধ্যমে। তো এটার জন্য আমাদের থ্রেডের প্রয়োজন আছে, থ্রেড ছাড়া এটা করা যায় না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা থ্রেড নিয়ে নিতে পারি, ক্লাস, নতুন ক্লাস, প্রাইভেট ক্লাস, এটার নাম দিতে পারি কানেক্ট থ্রেড। ওকে, যে জাস্ট এটা বোঝানোর জন্য যে আমরা এইখানে হচ্ছে থ্রেড নিয়ে কাজ করবো। তো আমরা থ্রেডকে হচ্ছে এক্সটেন্ড করে দিতে পারি, THRED, থ্রেড বানান ভুল করেছি, যাই হোক এখানে TH, আচ্ছা থ্রেড বানান ভুল করেছি, বানান অনেক ভুল করি। ওকে, তো হচ্ছে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করবো। একটা হচ্ছে আমি বলেছিলাম যে ব্লুটুথ সকেট, আচ্ছা এখানে সকেট, এটার নাম আমরা দিতে পারি সকেট। এবং আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে
ফাইনাল ব্লুটুথ ডিভাইস, মানে যে ডিভাইসটাকে কানেক্ট করব আমাদের তো সেই ডিভাইসটা লাগবে। তো এখানে হচ্ছে রং দেখাচ্ছে, কারণ আমাদের এখানে অবশ্যই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে শুধুমাত্র ওকে, এটা তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমরা হচ্ছে নিজেরাই কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। পাবলিক কানেক্টেড থ্রেড ব্লুটুথ ডিভাইস আমরা শুধুমাত্র এই ডিভাইসটাকে নিব কনস্ট্রাক্টরের মাধ্যমে, ঠিক আছে।